কি বন্ধুরা, কেমন আছেন? আশা করি তো ভালো আছেন। আর ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে নিজেকে। এটাই তো জীবন। সুখ দুঃখের মাঝে জীবনকে সুন্দর করে গড়ে তোলার নামই জীবন। আজকের টপিক টপিক, দারুণ রোমান্টিক ভিডিও আপনাদের জন্য আবার একটা উপহার দিতে চলেছি। আজকের এই টপিক আপনারা এড়িয়ে যাবেন না। আজকের এই টপিকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে আপনি প্রেম করছেন। হ্যাঁ, আপনি প্রেম করছেন। আর এই প্রেম জীবনে আপনি যার সাথে প্রেম করছেন সেই আপনার সঙ্গিনী অর্থাৎ প্রেমিকা। ভুল করেও তাকে এই দুটো কথা কখনোই বলবেন না। যদি বলেন তাহলে প্রেম জীবন তো ভাঙবেই, আর হবে এটা দ্বন্দ্বে পরিপূর্ণ। তাই জন্য আজকের ভিডিওটি। এখন কোন দুটো কথা বলবেন না আপনার সঙ্গিনীকে, জানতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, জাস্ট একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আমরা আজকে এটাই আলোচনা করব। প্রেমিকাকে ভুল করেও দুটো কথা কখনো বলা যাবে না। এখন মনে প্রশ্ন জাগছে, কোন দুটো কথা বলবো না? ভিডিওটি দেখুন, সব বুঝতে পারবেন। একে অপরের মধ্যে মেলবন্ধন ঘটানো এবং সুন্দর যে মুহূর্ত উপভোগ করা এবং সুখ দুঃখের সঙ্গী বা সঙ্গিনী একত্রিত মন, এটাই প্রেম জীবন। কিন্তু দুটো কথা ভুল করেও আপনি আপনার প্রেমিকাকে বলতে পারবেন না। যতই কষ্ট হোক, যতই মনের মধ্যে জাগুক, বলবো, কিন্তু বলতে পারবেন না। যতই সে আপনার আপনজন হোক, যতই আপনার খুব কাছের ঘনিষ্ঠ মানুষ হোক, বলতে পারবেন না। বললেই কিন্তু দ্বন্দ্ব বাঁধবে। মিলিয়ে নেবেন আমার কথা। এখন চলুন আজকের ভিডিওই জানি সেই দুটো কথা কি কি। এক, ধরুন আপনি আগে কারোর সাথে সম্পর্কে ছিলেন, আর সেটা ব্রেকআপ হয়েছে। আপনি পরবর্তীতে আবার একটা সম্পর্কে জড়িয়েছেন। খুব সুন্দর সম্পর্ক চলছে, কিন্তু ভুল করেও আপনার পুরনো সেই সঙ্গিনীর কথা, সম্পর্কের মধ্যে যা যা করেছেন সেই কথা বর্তমান সঙ্গিনীর সাথে আলোচনা করবেন না, বলবেন না, তুলনা করবেন না। কারণ কোনো নারী অন্য নারীর সাথে তুলনা পছন্দ করে না। মিলিয়ে নেবেন ঘটনাটা, এটাই বাস্তব। এছাড়াও আপনি যখন প্রাক্তনের কথা বলবেন, তখন সে বুঝবে, ফিল করবে যে আপনি তাকে ভুলতে পারেননি। তাই জন্য তার কথা তার সামনে বারবার টেনে আনছেন। সাবধান, এখান থেকেই কিন্তু দ্বন্দ্ব শুরু হবে, এখান থেকেই কিন্তু ভাঙন শুরু হবে, এখান থেকেই কিন্তু অশান্তি শুরু হবে, এখান থেকেই কিন্তু আপনাদের লাইফটা বরবাদ হয়ে যাবে। নাম্বার টু কি বলুন তো? নাম্বার টু হচ্ছে আপনি আপনার সঙ্গিনীর সামনে অন্য নারীর প্রশংসা করবেন না, যে যেই হোক। কারণ কোনো নারী তার প্রেমিকের মুখে অন্য নারীর প্রশংসা পছন্দ করবে না। এটা কিন্তু সাইকোলজি ফ্যাক্ট বলছে। আপনি মিলিয়ে নেবেন আপনার লাইফে, আপনি করে দেখুন। যদি বলেন, সমস্যা কিন্তু এখান থেকে স্টার্ট। মিলিয়ে নেবেন। প্রত্যেকটা নারী তার প্রেমিকের মুখে তার প্রশংসা শুনতে ভালোবাসবে, কিন্তু আপনি যদি আপনার সেই সঙ্গিনীর সামনে অন্য নারীর প্রশংসা করেন, সেটা কিন্তু কখনোই সে বরদাস্ত করবে না। ভুল করে ওই কাজটাকে কিন্তু কখনোই করবেন না, যদি আপনি আপনার লাভ রিলেশনকে দ্বন্দ্বে জড়াতে না চান। হতেই পারে আপনি জীবনে চলতে গিয়ে, আপনার জীবনে চলার পথে, কর্মের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে হয়তো অন্য কোনো নারীকে দেখে আপনার আকর্ষণ হয়েছে, পছন্দ হয়েছে, ভালো লেগেছে, তার সৌন্দর্য আপনাকে আকর্ষিত করেছে, কিন্তু কোনোভাবেই সেটা আপনি আপনার সঙ্গিনীর সামনে, সঙ্গিনীর সাথে প্রকাশ করবেন না। এই ভুল অনেকেই করেন।
পরে দ্বন্দ্বে জড়িয়ে যান, সমস্যায় পড়েন, তার সমাধান হয়তো আর হয় না। তাই খুব সাবধান। আজকের টপিকে আমরা খুব সংক্ষিপ্ত আকারে দুটো কথা বলেছি। এই দুটো কথা ভুল করেও আপনার সঙ্গিনীর সাথে আলোচনা করবেন না, বলবেন না। তাহলে আপনার লাভ রিলেশনটা দারুণ দারুণ কাটতে পারে, না হলে কিন্তু সমস্যা বাড়বে। খুব সাবধান। আজকের টপিকটা এখানে শেষ করলাম। দেখা হবে নতুন ভিডিওয়। ভালো থাকবেন। ধন্যবাদ।